দুর্গাপুর থেকে আগত অধমা নূপুর ব্যানার্জি ও তারই ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমার রাধাকৃষ্ণ গৌরনিতাইয়ের চরণে ধুলাই গড়াগড়ি গিয়ে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে মাতা পিতার চরণ স্মরণ করি আজকে লীলা সাধন করব। আপনারা শুনতে পাচ্ছেন তো ঠিকঠাক? ঠিক আছে, চলুন। শ্রী গুরু ব্রহ্মানন্দে নিতাই গৌর হরি বল। প্রেম সে একটু উলুধ্বনি দিন, মাল্যদানটা হয়ে যায়, সবাই মিলে প্রেম সে উলুধ্বনি। এখন লাগানো একটু উলুধ্বনি করুন মা, উলুধ্বনি করুন। জয় নিতাই জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ জয় নিতাই। আরেকবার উলুধ্বনি দিন সবাই মিলে, যত যত মায়েরা বসে আছে। আজকে আপনারা হরি কথা কৃষ্ণ কথা সাধন করতে এসেছেন। আপনারা ভগবানের কর্মের দ্বারা সেবা করবেন, আমরা বদনের দ্বারা সেবা করব। তাই যে কোনো কীর্তনিয়া যখন কীর্তন করতে ওঠে মা, যারা লীলা কীর্তনিয়া, আমরা যেমন লীলা কীর্তনিয়া, আপনাদেরকে এখানে যে লীলা পরিবেশন হবে সেটা গৌর লীলা হতে পারে, কৃষ্ণ লীলা হতে পারে, নচেত ভক্ত লীলা হতে পারে। সেটা ভাগবত সম্মত কোনো লীলা হবে, ভাগবতের বাইরে কোনো লীলা কথা নয়। তো যে কোনো লীলা কথা আস্বাদন করতে হলে সর্বপ্রথমে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। কেন করতে হয় না? একটা সন্তানের পরিচয় যেমন তার বৃত্তি পরিচয় ছাড়া পরিচয় হয় না, তেমন কীর্তন জগতের পরিচয় হলো আমার গৌরহরির পরিচয়। এই যে গ্রামে গ্রামে এত হরিবাসর হচ্ছে, হরি কথা কৃষ্ণ কথার আয়োজন করা হচ্ছে মা, আপনারা এত কষ্ট করে সবার দ্বারে দ্বারে ভিক্ষা করে এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, এই হরিনাম সংকীর্তনটাকে চিনিয়েছেন কে, বা হরিনাম সংকীর্তনটাকে বুঝিয়েছেন কে? এই হরিনাম সংকীর্তনের প্রচার তো অন্যান্য যুগে ছিল না মা, এই কলি যুগেই কিন্তু হরিনাম সংকীর্তনের প্রচার। তো যিনি হরিনাম সংকীর্তনটাকে প্রচার করেছেন তিনি হলেন আমাদের সংকীর্তন পিতা গৌরহরি। তাই তাকে যদি আহ্বান করা না হয়, তাকে যদি স্মরণ করা না হয়, তাহলে বড় অপরাধ হয়ে যায়। আজকে সর্বপ্রথম পদাবলী কলি ঘোরতি বিদে গোরাসল জগজনী ধর্ম করম রহুদরী, অর্থাৎ
আজকে পদাবলীর মাধ্যমে বলা হয়েছে কলিকালটা কেমন, কলিযুগে কথা বলবি না, কলিযুগটা কেমন, কলিকালের মানুষ কেমন, সেই সম্পর্কে আজকে মহাজন পদ লিখলেন। ওই না কলি ঘোর কলি ঘোর দেখো গোরা শিল যাব জন ওই না ধর্ম অবতারের মতো নানা হবার নয় গো মতো এমন হবার নয় গো কত এলো কত গেল হবার নয় গো ওই দেখো কত এলো আর কত গেল হবার নয় গো কত তেতা পড়ে গেল হবার নয় গো সত্যতে দাম পড়ে গেল হবার নয় গো এমন কলি রব তাদের মতো
এবার জয় দাও ভাই একবার জয় দাও ভাই একবারে জয় দাও ভাই গৌর ভগবানের নামের জয় দাও ভাই সবাই মিলে আমার গৌর ভগবানের নামে জয় দাও ভাই গৌর ভগবানের নামের জয় দাও ভাই আমার গৌর ভগবানের নামে জয় দাও ভাই তাই চাঁদের নামে একেবারে জয় দাও ভাই সবাই মিলে উলু ধরি আমার হৃদয়ে চাঁদের নামে একবার জয় দাও ভাই গৌর ভগবানের নামের জয় দাও ভাই গৌর ভগবানের নামে জয় দাও ভাই হবে না বে হবে গো আই জয় দাও ভাই তোমার না হবে গোয়াই হবে না ব্যয় জয় দাও ভাই জয় দিলে জয়ী হবে জয় দাও ভাই তোমরা জয় দিলে জয়ী হবে আমার গোড়ার নামে জয় দিলে জয়ী হবে আমার গোরার নামে জয়ী হবে আমার গৌরের নামে জয়ী হবে আমার গৌরের নামে জয় দিলে জয়ী হবে আমার গৌরের নামে তোমরা জয় দাও ভাই ধর্ম করম রহুদুরে ধর্ম করম রহুদুরে কলি ঘোর তিমিরে তিমিরে গোনা শত জগজনে জগজনে ধরম করম রহু দূরে ধর্ম করম রহুদুরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ বর্ণাতিশায় কৃষ্ণ কৃষ্ণায় কৃষ্ণ সঙ্গমস্ত পরেশ্বর পার্ষদম জয় জয় সংকীর্তন প্রাণয় তন প্রকয়ে জগন্ত হি সুমেধা স্বাহা সুবেদ স্বাহা অন্তে কৃষ্ণ বহিরে গো বহিরে গোবু দর্শিতাদি বৈভব বৈভব জয় জয় সংকীর্তন দস্মা তনুরস্মা কৃষ্ণ চৈতন্য মহাশ্রীত কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত জানি তাই। কলিযুগের ভগবান হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। কলিযুগের অবতারের অবতরী আমার মহাপ্রভু। ভগবান 10 অবতার রূপ ধারণ করেছেন, তার মধ্যে 9টা অবতার আমরা জানি। এখনো পর্যন্ত কল্কি অবতার আসেনি বাবা, এরপরে কিন্তু কল্কি অবতার আসছেন। এখনো পর্যন্ত চৈতন্য মহাপ্রভু পর্যন্ত হয়ে আছেন, এরপরে কল্কি অবতার আসবে। তার মধ্যে সবচেয়ে বড় অবতার হলেন আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু। যদি বলেন মাগো বড় বলতে কি বোঝায়, দেখুন আমাদের কলিকালকে দিয়ে যদি বলা হয়, কলিযুগটা দিয়ে যদি বলা হয়, কলিকালে বড় তারাই যাদের এ জগতে টাকা পয়সা আছে। তাতে প্রকৃত গুণ থাক না থাক, যদি অর্থের অধিকারী হতে পারে, মহত্বের অধিকারী হতে পারে, টাকা পয়সা যদি থাকে, সে কিন্তু সবার বড়। তাতে
তাতে জাতে ছোট হোক, তাতে গুণে ছোট হোক, তাতে যে কোনো কারণেই ছোট হোক না কেন, অর্থের অধিকারী হলেই আমাদের কলিযুগের মানুষ তাকে মান সম্মান দেবে। প্রকৃত গুণের কিন্তু বা প্রকৃত গুণীর কিন্তু এ জগতে আমাদের মান নেই। আসলটা ছেড়ে আমরা নকলের পেছনে কিন্তু ছুটে বেড়াচ্ছি। এই জন্যই কীর্তন শোনা, এই জন্যই কীর্তন বোঝা। ভগবান যুগে যুগে এসেছেন অবতার রূপে মানুষকে শুধু শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমরা কি করেছি বলুন তো? ভগবানের শিক্ষাটা কিন্তু আমরা গ্রহণ করিনি। আমরা নিজেরা ভালো থাকার জন্য যে শিক্ষাগুলো নিয়েছি, আদেও সে শিক্ষাগুলো কিন্তু নিজেদের ভালো থাকা যায় না। আপনার বাড়িতে টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনি বাজার থেকে অনেক কিছু কিনে আনতে পারবেন, কিন্তু বাজার থেকে কোনোদিনই আপনি শান্তি বা সুখ কিনে আনতে পারবেন না। পারবেন কি? আপনার টাকা পয়সা আছে, একটা ভালো বিছানা কিনতে পারবেন, একটা ভালো খাট কিনতে পারবেন, ডানলপ গদি কিনতে পারবেন, কিন্তু সুখের ঘুমটা কিনতে পারবেন না। পারবেন কি? পারবেন না। এ জগতে অবতারের অবতারী হয়েছেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু। বড় হয়েছেন একটাই কারণ তিনি যে ধন আমাদের মধ্যে বিতরণ করেছেন মা, কোনো যুগে কোনো ভগবানই তা বিতরণ করতে পারেননি। সত্য যুগের ভগবান রাজা ভগবান ছিলেন, মন দিয়ে শুনবেন কথাগুলো। সত্য যুগের ভগবান রাজা ছিলেন, নারায়ণ তো রাজা ছিলেন। ত্রেতার ভগবান শ্রী রামচন্দ্রও রাজা ছিলেন। দাপরের ভগবান কৃষ্ণচন্দ্রও রাজা ছিলেন, কিন্তু কলির ভগবান কি কোনো রাজার ছেলে রাজা? বলতে পারবেন যে কলির ভগবানের পিতা রাজা ছিলেন? শচী ঠাকুরানী, কাঙ্গারানী, ভিখারিনী, তিনি তার গর্ভ মাঝে একটা রত্নকে ধারণ করেছিলেন। ছেলে মেয়ে যদি সুন্দর হয়, ছেলে মেয়ে যদি সমাজে মুখ উজ্জ্বল করে, ছেলে মেয়ে যদি ভালো হয়, মাকে বলা হয় রত্ন গর্ভা। সেই শচী ঠাকুরানী এক রত্ন গর্ভের মধ্যে ধারণ করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভু। সেই মহাপ্রভু হলেন অবতারের অবতরী, যার তিন যুগে অর্পণ কোনো ভগবান করতে পারেনি, আমাদের গৌর ভগবান অর্পণ করেছেন। কি বলুন তো? আপনও প্রেমের ভান্ডার থেকে প্রেম বিতরণ করেছেন। এ জগতে নিজের সম্পত্তি বাবা কেউ কাউকে দিতে চায় না, কিন্তু গৌর ভগবান নিজের সম্পত্তিটা আবার দাঁড়ে দাঁড়ে হাতে পায়ে ধরে বিতরণ করেছেন। তোমরা কে নেবে এসো। এই মহাপ্রভু বিতরণ করে গেছেন কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম। হাতে ধরেছেন, পায়ে পড়েছেন, সবার চরণ ধরে বলেছেন একবার তোমরা কৃষ্ণ বলো। এ জগতে উদ্ধার হবার পা একটাই পথ, হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, আর অনায়াসে তরে যাবে ভবসিন্ধু পারি। মনে রাখবেন মা, কৃতেই অধ্যায়েতে বিষ্ণু ত্রেতায়াং যজতে মুখই দাপরি পরিচর্যনাং কালু তদ্হরি সংকীর্তনাৎ। সত্যযুগের মানুষ উদ্ধার হয়ে যেত ধ্যান করে, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে, দাপরের মানুষ পূজা অর্চনা করে, কিন্তু কলিযুগের মানুষ না পারবে ধ্যান, না পারবে যাগযজ্ঞ, না পারবে পূজা, ধৈর্যই তো নেই। হ্যাঁ গো, ধৈর্য আছে আমাদের, ধৈর্যটাই তো নেই। কৃষ্ণ ভজনে, কৃষ্ণ সাধনে যেটা দরকার সেটা হচ্ছে সর্বপ্রথম ধৈর্য। তাহলে আমাদের কোনো কিছু ধৈর্য নেই, তার জন্য ভগবান আমাদের একটাই পথ নিয়ে এলেন, হরির নাম হরির নাম হরির নামই বা কেবলম কলো নাস্তেব 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 গতি অন্যথা। গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া, এই কৃষ্ণ নাম ছাড়া। গতি নাই, গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া, এই হরি নাম গতি নাই, গতি নাই, গতি নাই, কৃষ্ণ নাম হরি নাম ছাড়া। কলিযুগের মানুষ এক জায়গাতেই উদ্ধার হবে বাবা, একমাত্র আমাদের 16 নাম 32 অক্ষরের দ্বারা
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জগতে যারা হরিনাম কৃষ্ণ নাম করবে একমাত্র তারা উদ্ধার হতে পারবে। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জগতে উদ্ধার হওয়ার কোনো পথ নেই। কিন্তু কলিযুগটা তো সবই উল্টো বাবা। বলছে সচ্চা কহে তো মারে লাঠা ঝুটা মে জগৎ ভুলাবে, আর गोरस बिकाता गली गली सूरा बैठे बिकावे। चोर को छोड़ो सधा को पकड़े पथिक लगावे फांसी, धन्य के युग तेरे तमाशा दुख लगे और हाসি। কলিযুগে সবই উল্টো। সত্যি কথা বলবেন, সৎ পথে থাকবেন, আপনাকে মার পর্যন্ত খেতে হতে পারে, আপনি মান পাবেন না। অসৎ পথে থাকুন, 2 নাম্বারই করুন, আপনি মান পাবেন। গোরস বিকাতা গলি গলি সুরা বেঠে বিকাবে। গোরস মানে হচ্ছে গরুর দুধ, যেটা আদর্শ সুষম পুষ্টিকর খাবার, সেটা কলিযুগের মানুষ বাঁকে করে করে ঘরে ঘরে বিক্রি করে দিয়ে আসে। আর সুরা বেঠে বিকাবে, সুরা মানে হচ্ছে মদ। মদ যদি আপনি ঘরে বসে বিক্রি করেন, আপনার দরজায় খদ্দের যাবে। এটা কলিকাল। চোর কো ছোড়ো সাধা কো পাকড়ে, যারা চুরি করবে তারা লকআপ থেকে ছাড়া পেয়ে যাবে, আর যারা সাধু, যারা চুরি করবে না, তাদেরকে ধরে ধরে লকআপে ভরা হবে। ধন্যকালী পথিক লাগাবে ফাঁসি, যারা দোষ করবে না, দোষে থাকবে না, তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে। ধন্য কে লিয়ে তেরে তামাশা দুঃখ লাগে হাসি। কলিযুগকে তার জন্য বলছে ধন্য। সবই উল্টো উল্টো মা। এই জগৎ আহা আস্তে, এই জগতে আপনি ভালো কিছু করবেন, ওই যে প্রথমেই বলেছি, আপনি মান পাবেন না। আপনি মন্দ কিছু করুন, দেখুন মানুষের যদি একটা খারাপ গুণ থাকে, সেটা খুব তাড়াতাড়ি এখন সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হয়ে যাচ্ছে। কিন্তু একটা ভালো গুণ হাইলাইট হতে কিন্তু খুব সময় লাগছে। এটাই হচ্ছে কলিকাল। যার জন্য বলছে কলি ঘোর তিমিরে গোরাসন জগজনে ধর্ম করম রহুদুরে। কলিকালটা যত এগিয়ে যাবে, কলিকালটা যত আস্তে আস্তে দিনগুলো পেরিয়ে যাবে, আসুন গভীর অন্ধকার। মানে দেখুন, যত রাত্রি বাড়বে তত কিন্তু অন্ধকার আরো গাঢ় হবে। ঠিক যত কলিকাল পেরিয়ে যাবে, যারা বয়স্ক মানুষ আছেন বাবা, আপনাদের আমলের কথাটা চিন্তা করুন। আপনাদের সময় কিন্তু টাকা পয়সা কম ছিল, কিন্তু ঘরে ঘরে আনন্দটা বেশি ছিল। এখনকার ছেলে মেয়েদের হাতে টাকা পয়সা অনেক এসেছে, কিন্তু আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু আস্তে আস্তে ধীরে 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 অনেক কমে যাচ্ছে। এর কারণটা কি? বলছে মানুষ ধর্ম থেকে পিছিয়ে পড়ছে, মানুষ কর্ম থেকে পিছিয়ে পড়ছে। আগেকার মানুষ শ্রদ্ধা ভক্তি জানতো, যার জন্য ভালো থাকতো। ধর্মটা কি? আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। সনাতন ধর্মের মানুষকে চেনা যায়, তার একটা লক্ষণ আছে। একটা পাঞ্জাবিকে দেখলে যেমন চেনা যায়, একটা মুসলমানকে দেখলে যেমন চেনা যায়, একটা খ্রিস্টানকে দেখলে যেমন চেনা যায়, তেমন বাবা সনাতন ধর্মের মানুষকে দেখলেও তো চেনা যায়। কি দেখে বলুন তো? গলায় তুলসীর মালা। তো কণ্ঠে যারা মালা নিয়েছি তো বটে, সম্মানটা কতটা রাখতে পেরেছি? আমার কথা দিয়ে বলছি, আপনাদের কথা দিয়ে বলিনি। যদিও কণ্ঠে মালাটা নিয়েছি, মালাটা নিয়ে সম্মানটা কতখানি রাখতে পেরেছি? এই মালাটার তো একটা সম্মান আছে। সর্বপ্রথম তাকে প্রসাদ ভোজি হতে হবে। কণ্ঠে তুলসীর মালা নিয়ে যদি মদের ভাটিতে বসে থাকে, তাহলে কি সে কণ্ঠে তুলসীর মালাটা শোভা পায়? পায় না। কণ্ঠে তুলসীর মালা নিয়ে সদা আচরণটি সুন্দর করতে হবে। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে না আচরিলে অপরে শেখানো না যায়। মহাপ্রভু নিজে আচরণ করেছেন, মহাপ্রভু নিজে দেখিয়ে গেছেন যে আমার মতন তোমরা পথ চলো, সংসার করো। সংসার করতে মানা নেই মা। সংসারে সাধন ভজন হয় না তা কথা নয়। মীরাবাই পর্যন্ত ভজন লিখেছে যে সংসারে বসে সাধন ভজন হয় যদি মনটা কারো পরিষ্কার থাকে। মন চাঙ্গা তো কোটাই গঙ্গা। এই জায়গাটা যদি পরিষ্কার না থাকে, এই জায়গাটা যদি ঠিক না থাকে, এই জায়গাটা যদি
সঠিক না থাকে, মানে মন জায়গাটা যদি সঠিক না থাকে, এটা হচ্ছে একটা গুহামা। হৃদয় মন্দির নয়, মন্দির তখন হয় যেখানে ভগবান বাস করে। আচ্ছা, যেখানে পশু বাস করে সেখানে কখনো মন্দির বলবেন? আপনি ছাগলগুলো যেখানে রাখবেন সেখানটা খোয়ার বলবেন, গরু যেখানে রাখবেন সেটা গোয়াল ঘর বলবেন, সেখানে কি মন্দির বলবেন? তাহলে এই জায়গাটাই বসে আছে 6টা পশু। কি নাম? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা পশু বসে আছে বলে এটা হৃদয় গুহা। যখন হরিনাম কৃষ্ণ নাম করতে করতে, হরিনাম কৃষ্ণ নাম শুনতে শুনতে এই হৃদয় গুহা থেকে পশুগুলো বের হয়ে যাবে, তখন হয়ে যাবে হৃদয় মন্দির। আর যেদিন হৃদয় মন্দির হবে সেদিন এখানে আমার পরমাত্মা ভগবান বিরাজ করবে। যেদিন এখানটা মন্দির তৈরি করতে পারবো সেদিন মালা তিলক নেওয়ারও প্রয়োজন হবে না। যদি এই জায়গাটা সঠিক থাকে, ভগবান সেখানে বিরাজিত হয়। এই যে আমাদের এত সুন্দর দেহ মন্দির, এত সুন্দর দেহ কুটির, যার 8টি ঘর, 9টি দরজা, আধ্যাত্মিক জগতে এই দেহ ঘরকে বলা হচ্ছে 8টি ঘর আর 9টি দরজা। ওই যে লালন ফকির একটা গান লিখেছেন না, দেহতাত্ত্বিক গান বাবা, যে গানের মধ্যে তিনি বিশ্লেষণ করেছেন এই যে মাথার মধ্যে 2টো ভুরুর মাঝখানে, কণ্ঠে, বক্ষে আর নাভিমণ্ডলে, এটা কিন্তু আমরা বুঝবো না আর আপনারাও বুঝবেন না। এই ঘরের কথা একমাত্র জানা সাধনা করে, ওই যে হরি ওম করে যোগ সাধনা করে, একমাত্র তারা জানবে। তিনি কলম দিয়েছেন ওই নাই 8 কোঠরি। ওই 9 দরজায় 8টা, আবার মাঝে মাঝে ছড়ে কাকা। ওরে 8 কোঠরি এমন 9 দরজা, ওরে তার মাঝে মাঝে চলে কাকাটা। আবার তার উপরে সদর কোঠা, ওই দেখো তাহার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, দেখো তার উপরে সদর কোঠা। মহল্লা কেমনে আসে যায়, দেহ হাজার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। দেহ কাচার ভিতরে অচিনি পাখি কেমনে আসে যায়। ও দেহ হাজার ভিতর আসে, ভেবে দেখেছো কি? খাঁচা যে তোর কাঁচা বাসে, ওরে মনে তুই রইলি এমন খাঁচারি আছে, ওরে চেয়ে